প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ। বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা ও নির্বাচনী কমিশনারের ইসি বিরুদ্ধে সংস্থাটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। রোববার 24শে আগস্ট ইসির সিনিয়র সচিব বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্রে আতাউল্লাহ বলেন, অত্যন্ত সংক্ষুব্ধ চিত্রে জানাচ্ছি, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা পূর্ণ নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলায় 3টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকে বিএনপি নেতা রুমেন ফারহানা ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানির অংশ না নেওয়ার হুমকি ধামকি দেয়। এনসিপির এ নেতা বলেন, আমিও আমার এলাকার প্রতিনিধিরা আজ নির্ধারিত শুনানির অংশ নিতে নির্বাচন কমিশনে গেলে আপনারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেন। পরবর্তীকালে শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হয়। এই অবস্থায় আপনারা এবং প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনারদের উপস্থিতি রুমেন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমি সহ আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দুর মারধর করে এলাকার নেতৃবৃন্দদের এ অবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনারদের উপস্থিতি রুমেন ফারহানার সন্ত্রাস বাহিনী আমি সহ আমার নির্বাচনী এলাকার নেতৃত্ববৃন্দদের মারধর করেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলেও স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নেই। এরই মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ হলো একটি জাতীয় নির্বাচন আপনারা কী ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেল। আতাউল্লাহ অভিযোগ করে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ দেখা যায়, রুমেন ফারহানার সন্ত্রাসী ক্যাডাররা যখন আমি সহ এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা চালাচ্ছিল তখন প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনার নেতৃবৃন্দ চিত্রে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন।